হুম, ব্যাপারটা খেয়াল করেন। তো আমাদের এখানে চলেন আমরা দেখি এখানে আমাদের প্রশ্ন ট্রু অর নট গিভেন আছে 7টা প্রশ্ন, আর এছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে বাকি 6টা। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো তো কম্পারেটিভলি ইজি হয়ে থাকে, তাই না? এগুলো তো কম্পারেটিভলি ইজি হয়ে থাকে। সো আপনার এগুলো পারার কথা আর কি। হ্যাঁ, কম্পারেটিভলি যেহেতু ইজি এগুলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলা। ট্রু অর নট গিভেন গুলো প্রবলেমেটিক হতে পারে, আপনারা জানেন যে প্রবলেমেটিক হয়। তো মানে অনেকে এখানে যে আছে না ওই যে মুখস্থ টেকনিক অ্যাপ্লাই করে আনসার করার চেষ্টা করে অনেকে। তো মাঝে 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 সফল হবে, তারা মাঝে মাঝে সফল হবে না, তাই না? তবে কনসেপ্টটা বুঝতে পারাটা এখানে গুরুত্বপূর্ণ। কনসেপ্ট ধরতে পারছেন কিনা, কোন জায়গাতে প্রবলেমটা হইতেছে এখানে, তাই না? এইটা এখানে ধরতে পারাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ট্রু ফার্স্ট নট গিভেন দ্রুত সলভ করতে চাই। লেটস সলভ দিস কোয়েশ্চেন্স ভেরি কুইকলি। আমরা দ্রুত এগুলো ওয়ার্ক করে ফেলি, দেখে আসলে এখানে গল্পটা কেমন হচ্ছে এখানে, তাই না? লেটস সি, লেটস ওয়ার্ক অন দিস কোয়েশ্চেন্স প্রিটি কুইকলি। আমরা দ্রুত ওয়ার্ক করতে চাই এই প্রশ্নগুলোর উপরে। চলেন তাহলে, ট্রু ফার্স্ট নট গিভেন এখানে আছে টোটাল 7টা প্রশ্ন আছে। তো আমরা এখানে দুইটা কোশ্চেন আগে পড়বো, দেন আমরা প্যাসেজে মুভ করব। এগুলো আপনারা খুব ভালো করে জানেন, এগুলো আমরা আগে ডিসকাস করেছি। সো চলেন দুইটা প্রশ্ন দেখি এখানে। ফার্স্ট দুইটা প্রশ্ন কি বলছে? আমার ফার্স্ট দুইটা প্রশ্ন বলতেছে এখানে, দেখেন প্রথম প্রশ্ন বলছে যে আর্কিওলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস অন দি আইল্যান্ড অফ ওবি বিফোর দি অ্যারাইভাল অফ শেরি শিপটন এন্ড হিজ কলিগস। তাই না? এরকম একটা প্রশ্ন বলেছে এখানে। তো ঠিক আছে, ভালো কথা, প্রশ্নটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এখানে। তো এখানে বললো কি যে আর্কিওলজিক্যাল রিসার্চ had taken place on the island of Obi before the arrival of Cherry Shipton and his colleagues. ব্যাপারটা খেয়াল করবেন, কোশ্চেনটা যে দেখলাম এখানে, তো কোশ্চেনের মূল পয়েন্টটা কোথায়, ফোকাসটা কোথায় এখানে, তাই না? ফোকাসটা দিছে কোথায় এখানে এই প্রশ্নে, দেখেন। তো নর্মালি যদি আপনি অর্থ অর্থ করেন যে আর্কিওলজিক্যাল গবেষণা হয়েছে, ঘটেছে, এরকম টেক প্লেস, ঘটা, তাই না? টেক প্লেস মানে তো ঘটা, টেক প্লেস মানে কোনো কিছু ঘটা, এটা আপনারা জানেন টেক প্লেস। তো হ্যাড টেকেন প্লেস মানে ঘটেছিল, গবেষণাটা হয়েছিল অন দি আইল্যান্ড অফ ওবি, ওই আইল্যান্ডে। আচ্ছা, বিফোর দি অ্যারাইভাল অফ চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগস। খেয়াল করেন, যখনই একটা প্রশ্নে বিফোর থাকবে আফটার থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। এই বিফোর ওয়ার্ড এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিফোর, কখন বিফোর থাকবে, কোন আফটার থাকবে, ঘটনা ঘটার আগে, ঘটনা ঘটার পরে। হ্যাঁ, ঘটনা ঘটার আগে অথবা ঘটনা ঘটার পরে, বিফোর এন্ড আফটার। সবাই খেয়াল করবেন যে ট্রু নট গিভেন এই প্রশ্নে যদি বিফোর আফটার থাকে, ইম্পর্টেন্ট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানেই গেমটা আছে, দিস ইজ দ্য গেম হিয়ার। এটা মেইন গেম এখানে, দিস ইজ দ্য গেম হিয়ার। খেয়াল করেন, এইটা হলো এখানে গেম। বিফোর ওয়ার্ডটা নিয়ে গেম খেলছে এখানে। বিফোর দি অ্যারাইভাল অফ চেরি শিপটন এন্ড হিজ কলেজ। চেরি শিপটন আসার আগে গবেষণা, আর্কিওলজিক্যাল গবেষণা হয়েছিল ওখানে, গবেষণা হয়েছিল এখানে, থিঙ্ক অ্যাবাউট দিস। হ্যাঁ, মজার একটা জিনিস এখানে। তারপরে প্রশ্নটা বলছে এখানে, তাহলে কোন কোন ওয়ার্ডটা এখানে গেম খেলেছে বলেন তো আমার চ্যাট বক্সে। এই 1 নম্বর প্রশ্নের গেম ওয়ার্ডটা কোনটা, মানে গেম ইনফরমেশন কোনটা, গেম কোনটা, কোনটাতে গেম খেলছে এখানে বলেন। এখানে গেম কোনটা বলেন, হোয়াট ইজ দ্য গেম 1 নম্বর প্রশ্নে। বিফোর দি অ্যারাইভাল অফ চেরি শিপটন, মানে মূল কথা বিফোর, চেরি শিপটন আসার আগেই গবেষণা হয়েছে এখানে। ব্যাপারটা খেয়াল করেন, চেরি শিপটন আসার আগে এখানে গবেষণা হয়েছে। এটা হচ্ছে প্রশ্নটা আমাদের, আমাকে এরকম বোঝালো এখানে। চলে সামনে গেছি আমরা। 2 নম্বর প্রশ্ন বলতেছে এট দ্য ক্যালো সাইটস, ক্যালো এলাকাতে, অঞ্চলে অঞ্চলে ক্যালো সাইটস, এই যে ক্যালো, এগুলো প্রপার নাউন, তো প্রপার নাউন সহজে আপনি খুঁজে পাবেন, টেনশনে কিছু নাই। হ্যাঁ, এরকম। দ্য রিসার্চার্স ফাউন্ড, রিসার্চাররা আবিষ্কার করেছিল দ্য ফার্স্ট ক্ল্যাম শেল, তারা পেয়েছিল প্রথম ক্ল্যাম শেল, ক্ল্যাম শেল অ্যাক্সেস, ক্ল্যামশেল অ্যাক্সেস এভার টু বি ডিসকভার্ড ইন দ্য রিজন, এরকম। তো এই যে লাইনটা এখানে বলা হচ্ছে যে তারা ওই ওই অঞ্চলে, গবেষকরা এই ক্যালো অঞ্চলে তারা সর্বপ্রথম তারা পাইছিল এই ক্ল্যামশেল অ্যাক্সেস, এক ধরনের কুঠার পাইছিল। এই ক্ল্যামশেলে বাংলা করা দরকার না, এক ধরনের কুঠার পাইছিল, ক্ল্যামশেল কুঠার, ওই এলাকাতে সর্বপ্রথম ওরাই পাইছিল। এই যে প্রশ্নটা এখানে গেম খেলেছে কোনটা দিয়ে, এখানে গেম খেলেছে ওই যে দ্য ফার্স্ট ক্ল্যামশেল, এরকম ক্ল্যামশেল অ্যাক্সেস, প্রথম ক্ল্যামশেল অ্যাক্সেস গুলা, প্রথম ক্ল্যামশেল অ্যাক্সেস সর্বপ্রথম ওরাই পাইছে, এটা হচ্ছে গেম ইনফরমেশন এখানে। তারা তাদের আগে আর কেউ পায় নাই। খেয়াল করেন, দ্য ফার্স্ট ক্ল্যামশেল অ্যাক্সেস, ওই গবেষকরাই ওই ওই ক্যালোসাইটেই সর্বপ্রথম এই ধরনের কুঠার, এই ধরনের কুড়াল তারা পাইছে, অন্য কোথাও পাওয়া যায় নাই।
হ্যাঁ, তাহলে দেখেন দুই জায়গায় যে এই দুই জায়গায় গেম খেলেছে এখানে, তাই না? তবে এখন এগুলার কিছু কমন সেন্স আছে, এটা খেয়াল করবেন। এই এই শব্দগুলোর উপর ডিপেন্ড করে উত্তরটা ট্রু, মানে ডিপেন্ড করবে উত্তরটা ট্রু না ফলস হবে। নর্মালি এগুলো ট্রু ফলস হয়ে থাকে। হ্যাঁ, মানে বিফোর আফটার দেওয়া যখন বলা থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড বলা থাকে, এগুলা ইউজুয়ালি মানে ট্রু বা ফলস যে কোনো একদিকে যায়। হ্যাঁ, আমি আরো কথা আরো আরো এগুলাকে আমি আপনাকে ডিফাইন করে দিতে পারি কি হইতে পারে। মানে এই ধরনের প্রশ্নগুলো নট গিভেন হওয়ার সম্ভাবনা কম, প্রবাবিলিটি কম, ট্রু বা ফলসের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, ট্রু অথবা ফলসের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে খেয়াল করেন ফোকাস গেম ওয়ার্ডটা, যে প্রথম কথা ছিল যে চেরি শিপটন আসার আগে ওখানে গবেষণা হয়েছিল। আর এখানে বললো যে গবেষকরা প্রথমবারের মতো গ্ল্যাম শেল অ্যাক্সেস পাইছিল, ওই রকম কুরাল সেখানে সেখানে পাইছিল প্রথমবারের মতো। ওকে ফাইন, চলেন আমরা প্যাসেজে মুভ করি। প্যাসেজ এখন আমরা দেখবো যে ওকে চেরি শিপটনের কথা কোথায় কিরকম বলা আছে এখানে আমরা চেক করবো এখানে, তাই না? আমাদের এখানে বলছে দেখেন, ইন ইন আর্লি এপ্রিল 2019 ডক্টর চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগস, শুরুতে বলে দিয়েছে চেরি শিপটন এবং তার কলিগেরা ফ্রম অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, বিকেম দ্য ফার্স্ট আর্কিওলজিস্ট, তারা ছিল প্রথম আর্কিওলজিস্ট, টু এক্সপ্লোর ওবি, ওবি এলাকা তারা অনুসন্ধান করেছিল, তারা ছিল প্রথম প্রথম আর্কিওলজিস্ট। তাহলে এক্সপ্লোর মানে এখানে রিসার্চ রিসার্চ বোঝানো হয়েছে, গবেষণা বোঝানো হয়েছে। তাহলে এখন দেখেন চেরি শিপটন এবং তার কলিগরা ছিল প্রথম আর্কিওলজিস্ট, প্রথম টু এক্সপ্লোর অবি। অবি হচ্ছে ওয়ান অফ দ্য মেনি ট্রপিক্যাল আইল্যান্ডস ইন ইন্দোনেশিয়াস ম্যালুকু ইউটারা প্রভিন্স। কি অদ্ভুত নাম রে ভাই। অবিতে তারাই ছিল প্রথম আর্কিওলজিস্ট। গল্পটা দেখেন, প্যাসেজও গেম খেলছে। হ্যাঁ, অবিতে ছিল তারাই প্রথম আর্কিওলজিস্ট। গল্পটা খেয়াল করেন, তারাই যদি প্রথম আর্কিওলজিস্ট হয়ে থাকে, তাহলে এখন বলেন আমি একটা প্রশ্ন করি, তারা যদি প্রথম আর্কিওলজিস্ট হয়ে থাকে তাহলে তাদের আগে কি কেউ ওখানে গেছে? বলেন তো। এই যে একটা চাঁদে গেছে, কি নীল আর্মস্ট্রং সবার সবার আগে চাঁদে গেছে? তাহলে নীল আর্মস্ট্রং সবার আগে চাঁদে গেছে, তো নীল আর্মস্ট্রং আগে কি রিমন নরল গেছে ওখানে? বলেন তো। ফার্স্ট মানে তার আগে কেউ নাই। তো সবার আগে ওখানে গেছে হচ্ছে, হ্যাঁ, কে? ডক্টর জেরি শিপটন আর তার কলিগরা সবার আগে ওই ওই ওবি আইল্যান্ডে গেছে গবেষণা করার জন্য। প্রথম আর্কিওলজিস্ট হচ্ছে তারা, মানে তাদের আগে আর কেউ যায় নাই। তাদের আগে আর কেউ যায় নাই, দে ওয়ার দ্য ফার্স্ট। তাদের আগে আর কেউ যান, তারাই ছিল প্রথম। প্রথম মানে কি, তার আগে আর কেউ নাই। এখন আমরা প্রশ্নটা দেখি, চলেন। প্রশ্ন বলেছে আর্কিওলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস, আর্কিওলজিক্যাল গবেষণা ঘটেছিল, হয়েছিল অন দি আইল্যান্ড অফ ওবি, ওবি আইল্যান্ডে, বিফোর দি অ্যারাইভাল অফ চেরি শিপটন এন্ড হিজ কলিগস, চেরি শিপটন এবং তার কলিগ যাওয়ার আগেই ওখানে গবেষণা হয়েছিল। আপনি দেখছেন চেরি শিপটন ছিল প্রথম ব্যক্তি, প্রথম, তারাই ছিল প্রথম। তাহলে তার আগে হয়েছিল, কথাটা সত্য না মিথ্যা বলেন? যেহেতু প্রথম ব্যক্তি তারাই ছিল প্রথম, অর্থাৎ তাদের আগে আর কেউ ছিল না। তাহলে এটা আনসার কি হবে, এক নম্বরের আনসার কি হবে বলেন, লেট মি নো। আমার চ্যাট বক্সে বলেন আনসার কি হওয়া উচিত, হোয়াট শুড বি দি আনসার, আনসার কি হওয়া উচিত, হোয়াট শুড বি দি আনসার, আনসারটা আমাকে বলেন কি হওয়া উচিত এখানে, তাই না? হোয়াট শুড বি দি আনসার। তাহলে এখানে আনসারটা হয়ে গেল ফলস। খেয়াল করেন, কারণ প্রশ্ন বলেছে যে চেরি শিপটনের আগে এখানে লোকজন ছিল, ওখানে ওখানে আর্কিওলজিস্টরা গবেষণা করেছে। প্রশ্ন বলেছে এটা যে চেরি শিপটনের আগে লোক ওখানে যা গবেষণা হয়েছে। হ্যাঁ, প্যাসেজ পড়ে দেখলাম চেরি শিপটন ছিল ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তি, অর্থাৎ দেয়ার ওয়াজ নো বডি অর নো আর্কিওলজি, দেয়ার ওয়াজ নো আর্কিওলজিক্যাল রিসার্চ বিফোর চেরি শিপটন, তাদের আগে ওখানে কেউ যায় নাই। তাহলে প্রশ্নটা ভুল বলেছে, ফলস হলো। কেন হলো? এই একটা ওয়ার্ডের জন্য, বিফোর ওয়ার্ডটার জন্য ফলস হলো এখানে। বিফোর ওয়ার্ডটা খেয়াল করেন, বিফোর শব্দটার জন্য ফলস হলো এখানে, এই ক্লসটার জন্য ফলস হয়ে গেল এখানে। এগুলো ফোকাস দিতে হবে, ফোকাস দেওয়া চিন্তা আপনাকে শিখতে হবে। পরে কোশ্চেনে যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আমরা জানি, আমি বলছিলাম যে এই যে প্রশ্নগুলো আছে এখানে, প্রত্যেকটা প্রশ্নে কিছু ফোকাস ওয়ার্ড আছে, হ্যাঁ, যেখানে তারা মূল মানে ইম্পর্টেন্সটা দিয়েছে এখানে। হুম, আপনি যদি ওইটা ধরে ফেলতে পারেন আপনার জন্য আনসার বোঝাটা ইজি হবে, আনসার ধরাটা ইজি হবে আপনার জন্য। আদারওয়াইজ আপনার কাছে খুব কনফিউজিং মনে হতে পারে। আমাদের একটা থিওরি আছে, আপনারা জানেন, আমার থিওরির নাম হচ্ছে আপনার মনে আছে যে ট্রু ফলস নট গিভেন সলভ করার থিওরিটা কি আমাদের? এটা কি কিউ টু পি নাকি পি টু কিউ? বলেন তো যারা ক্লাস করেছিলেন, কিউ টু পি নাকি পি টু কিউ? দেখি মনে আছে কিনা, তাই না?
কিউ টু পি নাকি নাকি পি টু কিউ? আমাদের ট্রু ফালস নট গিভেন যে আমরা ফর্মুলা ফলো করি, কিউ টু পি নাকি পি টু কিউ, কোনটা? আমাদের ফর্মুলার নাম হচ্ছে কিউপি। আমরা কিউপি ফর্মুলা ফলো করে থাকি থিঙ্কিংটা প্রপারলি চিন্তা করার জন্য, ফ্রম কোয়েশ্চেন টু প্যাসেজ, তাই না? এরকম আমাদের আলোচনা ছিল, কিউ টু পি, তাই না, নট পি টু কিউ। এনিওয়ে চলে সামনে গেছি আমরা, লেটস কন্টিনিউ। আমাদের এখানে তো এই তাহলে 1 নম্বর প্রশ্ন চলে গেল। 2 নম্বরটা দেখছি আমরা কি বলছে এখানে। কোশ্চেন 2 নম্বর বলছে যে at the Callo sites researchers found the first clamshell access, প্রথমবারের মতো তারা প্রথম clamshell access পাইছিল, তারা ফার্স্ট টাইম clamshell access ever to be discovered in the region। ওই এলাকাতে আর আগে কখনো এগুলো পায় নাই, এটা তারাই ছিল প্রথম। হ্যাঁ, আগে কখনো পায় নাই। এখানে একটা আননোন ওয়ার্ড আছে ক্ল্যামশেল। যারা এইচএসসি পাস করছে, লাইক 99% এইচএসসি পাস করা লোকজন এই ক্ল্যামশেল সম্পর্কে জানে না, নো আইডিয়া, দে হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া এই যে ক্ল্যামশেল মানে কি, ব্যাপারটা খেয়াল করেন। তো আমার কথা হচ্ছে ভাই, এগুলো দরকারই তো নেই আপনার, তাই না? দরকার আছে এরকম? দরকার নেই। হ্যাঁ, দরকার নেই। তো এগুলো চিন্তা করা আপনার দরকার আছে বলে আমি মনে করি না। তো যখনই একটা কথা বলছিলাম আপনাদেরকে, আইএলটিএস পরীক্ষাতে আপনি কিন্তু অনেক সময় কিছু ওয়ার্ড পাবেন যে ওয়ার্ডগুলোর নাম দিছি আমরা জার্গন। হ্যাঁ, ওয়ার্ড হচ্ছে জার্গন। জার্গন মানে কি? টপিকের সাথে সম্পর্কিত কানেক্টেড ওয়ার্ড, টপিক স্পেসিফিক ওয়ার্ড, তাই না? টপিক স্পেসিফিক ওয়ার্ড, টপিকের সাথে কানেক্টেড ওয়ার্ড, এগুলো হচ্ছে জার্গন। আইএলটিএস পরীক্ষাতে আপনি জার্গন নামে কিছু কিছু মানে জার্গন পাবেন। আপনি জার্গন গুলো হচ্ছে, আপনি যত ইংরেজি পারেন না কেন, মানে ইউ মাইট বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে আপনি নন নেটিভ একটা লোক, আপনার মাতৃভাষা ইংরেজি না, তো আপনি এরকম ওয়ার্ড পাবেন যে ওয়ার্ডটা আপনি দেখেন নাই জীবনে, ওই ওয়ার্ডটা আপনার জন্য কোনো প্রবলেমেটিক মানে প্রবলেম ক্রিয়েট করবে না। ইটস নট গোয়িং টু বি প্রবলেম্যাটিক ফর ইউ। যেমন যেমন ক্ল্যাম শেল, মানে এক ধরনের ঝিনুক দেখছেন আপনার, ঝিনুক, ঝিনুকের মতো এক ধরনের শেল আছে, এটা সামুদ্রিক কি বলে, ওই ঝিনুকের মতো বড় কিছু শেল আছে, ওই শেলগুলো দিয়ে তারা কুঠার বানাইতো, ক্ল্যাম শেল বলা হয় ওগুলাকে। ইউ মাইট নট নো দিস, আপনি তো জানতেন না জিনিস, দরকার নেই এটা। হ্যাঁ, এটা ব্রেনের সেল নষ্ট করা দরকার নেই। জানি ওই দেখেন কেলো সাইটে তারা প্রথমবারের মতো ক্ল্যামশেল অ্যাক্সেস গুলা পাইছিল, কোঠার গুলা পাইছিল। হ্যাঁ, এভার টু বি ডিসকভার্ড ইন দ্য রিজিয়ন। আমরা জানি ট্রু ফলস নট গিভেন আমরা একটা প্রশ্ন দিতে আরেকটা কোশ্চেন দেখে যাই আমরা। যেমন আমাদের 3 নম্বর প্রশ্ন আমাদের বলা হলো ওখানে যে দ্য সাইজ অফ ওবি টুডে ইজ লেস দেন ইট ওয়াজ 18,000 ইয়ার্স এগো। ওবি, ওবির যে আকারটা বর্তমানে এটা এটা কম, যেটা ছিল 18,000 বছর আগে। তো এটা একটা অবির সাইজ নিয়ে একটা কম্পারিজন করছে। বর্তমানে এটা এটা আয়তনটা কম অতীতের তুলনায়, 18,000 বছরের তুলনায়। ইট ইজ কম্পারিজন। তো এখানে আমরা এটা খুব মজা করে আমরা আনসারটা করতে পারবো। চলুন ব্যাপারটা খেয়াল করি। আগে 2 নম্বরটা সলভ করে আসি আমরা, যে ক্ল্যাম শেল অ্যাক্সেস গুলো তো প্রথমবারের মতো পাইলো কিনা ওই রিজিয়ানে। চলেন যাই দেখি, এখানে প্যাসেজে কিছু গেম খেলেছে, আমরা ব্যাপারটা খেয়াল করবো যে কেলো সাইডের কথা কোথাও লেখা আছে কিনা দেখি। আমরা যেখানে আনসারটা পাইলাম তারপর আমরা একটু স্কিম থ্রু করবো, মানে আমরা একটু দ্রুত পড়বো। স্কিম থ্রু মানে হচ্ছে দ্রুত পড়া। আপনি স্কিম থ্রু করে যাবেন ওই ক্যালো সাইট কথাটা একটু আইডেন্টিফাই করার জন্য। এটা খুব সহজে পেয়ে যাবেন, কারণ ক্যালো কথাটা ওখানে ওখানে এটা ছিল, এটা প্রপার নাউন। প্রপার নাউন কথাটা খুব সহজে আমরা খুঁজে পাবো, আপনারা জানেন। প্যাসেজে কি বলছে দেখেন, the research team's discovery suggests that prehistoric people who lived on Obi were adept on both local and on land and sea, hunting in the dense rainforest, foraging on the seashore, possibly even voyaging between islands। দেখেন ব্যাপারটা খেয়াল করেন সবাই। এই যে আমি লাইনটা পড়লাম, এখানে অনেক ওয়ার্ড আছে, যেরকম এখানে বলা হলো অ্যাডাপ্ট। আপনারা জানেন অ্যাডাপ্ট মানে দক্ষ, তাই না? অনেক কথাবার্তা বললো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে লাইনটা, এটা কি আমাদের জন্য দরকার আছে? এটা বাংলা কি দরকার আছে আমাদের কাছে, আমাদের জন্য? লর্ড বলেন আমাকে, টেল মি, এটা বাংলা দরকার আছে আমার, বা মিনিং অর্থ বোঝা দরকার আছে কিনা? এই যে লাইনটা এখানে বলা হলো, দ্য রিসার্চ টিম ডিসকভারি সাজেস্ট prehistoric people who lived on Obi were adept on both land and sea, hunting in the dense forest, foraging on seashore, and possibly even voyaging between islands। এটা কি আমার দরকার আছে বলেন তো? আমার এক্সাক্ট মিনিং বোঝা দরকার আছে এখানে? আসলে এখানে আমার কোনো ইনফরমেশন নাই কোয়েশ্চেনের, সো ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। সময় নষ্ট করা যাবে না। লোকজন আজারা জায়গায় সময় নষ্ট করে, তারপর তারা বলে রিডিং এর টাইম ম্যানেজ করতে পারে না। এটা কমন, আপনারা জানেন কমন রিডিং এর কমপ্লেন হচ্ছে, লোকজন বলে যে তারা দে আর আনএবল টু ম্যানেজ টাইম, টাইম ম্যানেজ করতে পারে না। টাইম ম্যানেজ করতে না পারার মূল কারণ হচ্ছে টেকনিক, আপনার 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 অ্যাপ্রোচের প্রবলেম। রিডিং পরীক্ষাতে
সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে P2 বা প্যাসেজ টুতে আপনি টাইম ম্যানেজ করতে পারেন না। তো প্যাসেজ টু সলভ করার জন্য আমাদের রিমন সার্চের স্পেশাল টেকনিক আছে, আপনারা দেখেছেন, যেটা আমরা ফলো করে প্যাসেজ টু সলভ করে থাকি। এনিওয়ে, সামনে আগাচ্ছি আমরা। আমরা কেলো আইল্যান্ড খুঁজে বের করবো, কেলো কোথায় বলা আছে, তাই না? মাঝখানে একটু যদি আমরা দেখে নেই যে এক্সকাভেশন ওয়্যার, এখানে এক্সকাভেশন ওয়্যার পার্ট অফ এ প্রজেক্ট টু লার্ন মোর অ্যাবাউট হাউ পিপল ফার্স্ট ডিসপার্স ফ্রম দি আইল্যান্ড, ফ্রম দ্য মেনল্যান্ড এশিয়া। একটা সুন্দর একটা ওয়ার্ড পেয়েছি, ডিসপার্স। হ্যাঁ, এর বাংলা অর্থ শিখে রাখি। ডিসপার্স মানে ছড়ায় পড়া, ছড়িয়ে পড়া, ডিসপার্স, এরকম ছড়িয়ে পড়া, তাই না? এরকম অল দ্য ইন্দোনেশিয়ান আর্কিপালাগো into through the Indonesian archipelago into prehistoric continent that was once connected Australia and New Guinea. অনেক কথাবার্তা পড়ার পরে দেখেন, আমরা যদি মুভ করে এখানে, the team's earliest research suggested northernmost island in the group, known as Walachan Island, including Obi, would have offered easiest migration route. হ্যাঁ, it seemed likely that these islands were crucial stepping stone on humans আইল্যান্ড হপিং ভয়েজেস। খুব মজার মজার ওয়ার্ড ইউজ করেছে, যেমন আইল্যান্ড হপিং। বুঝছেন আইল্যান্ড হপিং মানে কি? আইল্যান্ড হপিং ভয়েজেস, এখানে খুব মজার একটা এক্সপ্রেশন, আইল্যান্ড হপিং ভয়েজেস। হুম, আইল্যান্ড হপিং ভয়েজেস মজা না জিনিসটা? কিন্তু এই যে আইল্যান্ড হপিং ভয়েজেস মানে হলো এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড হয়ে, মানে মানে এরকম এক দ্বীপ থেকে আরেক দ্বীপ হয়ে জার্নি করা। হ্যাঁ, একটা দ্বীপ থেকে আরেক দ্বীপে যে আপনি জার্নি করছেন, প্ল্যান করছেন। হ্যাঁ, মানে এরকম ধরেন এখানে তিনটা আইল্যান্ড আছে, আপনি একটা সেন্ট মার্টিন থেকে গেলেন হচ্ছে ভোলা, ভোলা থেকে এখানে আরেক জায়গায় গেলেন, এরকম আইল্যান্ড আইল্যান্ড বাই আইল্যান্ড ট্রাভেল করা। দিস ইজ কল্ড আইল্যান্ড হপিং ভয়েজেস, আইল্যান্ড হপিং ভয়েজেস। এখন এটা যদি আপনি ডিকশনারি খুঁজে বাংলা করতে পারবেন না, এটা প্রিটি মাচ শিওর। বুঝছেন? আপনি ডিকশনারি খুঁজে বাংলা বুঝবেন না যে আইল্যান্ড হপিং ভয়েজেস মানে কি ভাই। আবার মজার বিষয় হয়েছে, এটা বাংলা দরকারও নেই আপনার, ইউ ডোন্ট নিড দ্যাট, এটা আপনার দরকারও নাই, তাই না? ব্যাপারটা খেয়াল করেন। যাই হোক, তো আমরা দেখি এখানে, দেখি আমাদের কেলো আইল্যান্ডের কথা কোথাও লেখা আছে কিনা। এর পরের প্যারাগ্রাফে আমরা কেলো দেখতে পাচ্ছি, কেলো। পরের প্যারাগ্রাফে দেখেন, এখানে বলা হচ্ছে যে জাস্ট ইনল্যান্ড ফ্রম দ্য ভিলেজ অফ কেলো, হ্যাঁ, কেলো ভিলেজের ভেতরে, এরকম অন ওবিস নর্দার্ন মোস্ট কোস্ট, ওবির সর্ব উত্তরের উপকূলে, এরকম কি বললো, শিপটন অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড টু কেভস, দুইটা কেভ পাইলো তারা, কেভ কন্টেনিং প্রিহিস্টোরিক রক, যেখানে আদিম যুগের মানে প্রাগৈতিহাসিক কালের পাথর ছিল, রক শেল্টার ছিল, পাথরের শেল্টার ছিল এখানে। আচ্ছা, দ্যাট ওয়ার সুইটেবল ফর এক্সকাভেশন, যেগুলো ছিল খননের জন্য উপযুক্ত, যেগুলো খনন এক্সকাভেশন করা যেত। আচ্ছা, উইথ দ্য পারমিশন অ্যান্ড হেল্প অফ দ্য লোকাল পিপল অফ কেলো, কেলো স্থানীয় লোকজনের পারমিশন এবং সহায়তা নিয়ে দে ডাগ, তারা খনন করেছিল স্মল টেস্ট এক্সকাভেশন ইন ইচ শেল্টার, প্রত্যেকটা পাথরের শেল্টারে তারা খনন করেছিল। দেয়ার, ওখানে দে ফাউন্ড নিউমারাস আর্টিফ্যাক্ট, তারা অনেক আর্টিফ্যাক্ট পাইছিল, অসংখ্য। নিউমারাস আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্ট মানে হলো মানুষের তৈরি জিনিসপত্র। বুঝছেন? আর্টিফ্যাক্ট মানে মানুষের তৈরি জিনিসপত্র, এটা এটা স্পেশাল কিছু না, মানুষের তৈরি জিনিসপত্রকে আমরা বলি আর্টিফ্যাক্ট। খেয়াল করতে আর্টিফ্যাক্ট পাইছিল। তো কি বললো, ইনক্লুডিং ফ্র্যাগমেন্টস অফ এক্সেস, এক্সেস পাইছিল, এই যে এখানে ফ্র্যাগমেন্ট অফ এক্সেস, কুঠারের বিভিন্ন অংশ পাইছিল তারা। সাম ডেটিং টু অ্যাবাউট 14,000 ইয়ার্স এগো, কিছু কিছু ছিল 14,000 বছরের পুরনো। ব্যাপারটা খেয়াল করেন। এরপরে বলছে দি আর্লিয়েস্ট অ্যাক্সেস অ্যাট কেলো, কেলোর ওই যে ওই সবার প্রথম যে কুঠারগুলা ছিল, আর্লিয়েস্ট মানে সর্বপ্রথম যে কুঠারগুলা ছিল, ওয়ার মেড অফ ইউজিং ক্ল্যাম শেল, এগুলো ক্ল্যাম শেল দিয়ে বানানো হয়েছিল। কুঠারগুলা ক্ল্যাম শেল গুলা দিয়ে বানানো হয়েছিল, এই যে। আচ্ছা, ব্যাপারটা খেয়াল করেন। তাহলে তারা কিন্তু ক্ল্যাম শেল দিয়ে বানানো কুঠার তারা আবিষ্কার করেছে। এখন মজার বিষয় ছিল, প্রশ্ন বলেছিল এগুলা ছিল তারা সবার প্রথম, এগুলা তারা খুঁজে পাইছে, তাদের আগে কেউ পায় না এটা। এরপরে লাইনে বলতেছে অ্যাক্সেস মেড ফ্রম ক্ল্যাম শেল দিয়ে বানানো কুঠারগুলা ফ্রম রাফলি দ্য সেম টাইম, একই সময়ে হ্যাড অলসো প্রিভিয়াসলি বিন ফাউন্ড, আগেও পাওয়া গিয়েছে ইন দ্য রিজিয়ন, ওই এলাকাতে আগেও পাওয়া গেছে। এই যে পুরা লাইনটা না, পুরা লাইন একটা ওয়ার্ড আছে এখানে যেটা বুঝলে উত্তর পারবেন আপনি, সেটা কিন্তু কোনটা জানেন? এই যে প্রিভিয়াসলি।
প্রিভিয়াসলি আগেও পাওয়া গেছে। এই ক্ল্যামশেলের বানানো কোঠারগুলো আগেও পাওয়া গেছে, আগেও আগেও ওখানে আবিষ্কার হয়েছে। আবার দেখেন, অ্যাক্সেস মেড ফ্রম ক্ল্যামশেল, ক্ল্যামশেল থেকে বানানো কুঠারগুলা from roughly the same time had also previously been found, আগেও পাওয়া গেছে in this region। এই যেখানে এটা দিয়ে গেম খেলেছে আগেও পাওয়া গেছে, প্রিভিয়াসলি বিন ফাউন্ড, আগেও পাইছে এটা। তাহলে এরকম ক্ল্যাম্পশেল দিয়ে বানানো কোঠা তার আগেও পাইছে। এবার দেখেন আপনি আনসারটা বুঝতে পারবেন, ইউল বি এবল টু আনসার দ্য কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন বললো, দেখেন কেলোসাইটসে গবেষকরা সবার প্রথম তারা ক্ল্যাম্পশেল পাইছে। আবার আগের মতোই কোয়েশ্চেন নাম্বার 1-এর মতো এটা। They found the first clamshell access ever to be discovered in the region। ওই রিজনে আবিষ্কারকৃত সবার প্রথমে তারাই কিন্তু ক্ল্যামশেল পাইছে, গবেষকরা পাইছে। এই গবেষকরা সবার প্রথম ক্ল্যামশেল কুঠারগুলো আবিষ্কার করেছে। প্যাসেজ বলতেছে যে আগেও পাওয়া গেছে, প্রিভিয়াসলি বিন ফাউন্ড, আগেও পাওয়া গেছে। যদি আগেও পাওয়া যেয়ে থাকে তাহলে তারা কি সবার প্রথম? বলেন তো আমাকে, তারা কি সবার প্রথম হতে পারবে? আপনি যে আগেও যদি আপনি বলেন সবার আগে, হ্যাঁ ধরেন এরকম যদি বলা হয় সবার আগে আর এম রিমন মরল ধরেন রিডিং এ 9 পাইছে, উদাহরণস্বরূপ সবার আগে আর এম রিডিং এ 9 পাইছে। এখন কাহিনী হইলো যে এখন প্যাসেজ পড়ে দেখছেন যে আর এম এর আগেও লোকেরা রিডিং এ 9 পাইছে, তাই না? তাহলে আর এম সবার আগে 9 পাইছে, কথাটা ভুল হয়ে গেল না? কথাটা ভুল হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি বলেন আর এম সবার আগে 9 পাইছে, আর এম গট 9 বিফোর এভরিওয়ান এলস, আর এম আর এম ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু গেট 9। প্যাসেজ পড়ে দেখছেন যে পিপল গট 9 বিফোর আর এম, পিপল মানে প্রিভিয়াসলি পিপল অলসো গট 9। সুতরাং আর এম এর প্রথম হইতে পারার সম্ভাবনা নাই এখানে। ব্যাপারটা খেয়াল করেন। সো এখানে এই ফার্স্ট কথাটা, ফার্স্ট প্রথম আবিষ্কার করছে, প্যাসেজে গিয়ে দেখলাম আমরা আগেও আবিষ্কার করেছে। এই যেখানে গেমটা হয়ে গেছে, উত্তর হলো ফলস। তো এখানে আরেকটা মজার বিষয় বিষয় বলে দিই যে আমি আগে আপনাদেরকে বলছি যে অনেকে রিডিং ট্রু ফলস নট গিভেনে একটা টেকনিক ফলো করে, টেকনিকের নাম হচ্ছে পিটি। পিটি মানে কি? পিটি মানে হচ্ছে বলেন তো, পিটি মানে কি? পাগলা টেকনিক, তাই না? পিটি মানে কি টেকনিক বলেন তো, হোয়াট ইজ পিটি? অনেকে আছে লাইক তারা পিটি ফলো করে, মানে আন্দাজে এই ওয়ার্ড থাকলে এটা দিয়ে দাও, ওই ওয়ার্ড থাকলে ওইটা দিয়ে দাও, হ্যাঁ তাই না? এই ওয়ার্ড থাকলে এটা দিয়ে দাও, ওই ওয়ার্ড থাকলে ওইটা। এখন এগুলো মাঝে মাঝে কাজে লাগবে আপনার, মাঝে মাঝে এগুলো আপনার কাজে লাগবে, মাঝে মাঝে আপনাকে আপনি ঝামেলায় পড়ে যাবেন। সো মনে রাখতে হবে, মাঝে মাঝে আপনার কাজে লাগতে পারে, মাঝে মাঝে কাজে লাগবে না। বাট যেটা আপনার সবসময় কাজে লাগবে, অলওয়েজ মনে রাখবেন, সেটা হচ্ছে কোয়েশ্চেনের ফোকাসটা বুঝতে পারা। অলওয়েজ কাজে লাগবে আপনার, তাই না? আপনি নিজে থেকে বুঝে পারবেন আসলে কি হতে পারে। তো এখন খেয়াল করেন, আমার 1 নম্বর প্রশ্ন ছিল বিফোর, বিফোর দিয়ে কথাটা বলেছিল, এটা ছিল ট্র্যাপটা। 2 নম্বর প্রশ্নের ট্র্যাপটা ছিল যে ফার্স্ট ক্ল্যাম্পশেল অ্যাক্সেস, ফার্স্ট কথাটা গেম খেলেছে। এই ধরনের ওয়ার্ড, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু নর্মালি নট গিভেনের দিকে যায় না, বাট অফকোর্স এনিথিং মাইট হ্যাপেন, ট্রু বা ফলসের দিকে যায়। আজকে এখানে দুইটাই কিন্তু ফলস হয়ে গেল, 1 এবং 2 দুইটাই ফলস হয়ে গেল, রাইট? হ্যাঁ এরকম। রাইট, ওকে। এরপর আমরা সামনে আগাচ্ছি। এখন 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বর প্রশ্ন বলছে এখানে যে দ্য সাইজ অফ ওবি টুডে, বর্তমানে ওবির যে আকার, ইজ লেস, এটা ছিল কম, এটা হচ্ছে কম, দেন ইট ওয়াজ 18,000 ইয়ার্স এগো, 18,000 বছর আগের তুলনায় এটা কম আছে, কম্পারিজন আছে। দেন দেন থাকলে কি, এখন দেন থাকলে কি উত্তর দিবেন বলেন তো ভাই? হোয়াট শুড বি ইওর আনসার? এরকম টেকনিক আপনারা জানেন নাকি যে দেন থাকলে কি উত্তর হবে? মুখস্থ উত্তর আছে? এখন আমি কিন্তু আপনাদের ক্লাসে একদম ডিটেল আলোচনা করেছি যে আসলে কিভাবে অ্যানালিসিস করতে হয়, হাউ টু অ্যানালাইজ, তাই না? হাউ টু অ্যানালিসিস কেমনে করবেন। এখন উত্তর যেটাই হোক, আমাদের আমাদের অ্যানালিসিসে, আমরা অঙ্ক করব, আমাদের ম্যাথমেটিক্স করার পর উত্তর যা হবে সেটা আমাদের উত্তর, আমরা অ্যাকসেপ্ট করে নিব। আমি আপনাদেরকে বলেছি ভাই, আইএলটিএস পরীক্ষা হচ্ছে অঙ্ক করার মতো, যে 2+2 মানে কত, 4। এখানে আপনি কোনোভাবে এটা 5 বানাতে পারবেন না, 6 বানাতে পারবেন না। তো এখানে জাস্ট ইমোশন ছাড়া কাজ করতে হবে, আর কিচ্ছু না। এখন এখানে দেন থাকলে কি নট গিভেন হয়ে যাবে? এটা আমি আগেও এক্সাম্পল দিয়ে দেখেছি যে এগুলো হচ্ছে পিটি, দিস আর কল, এগুলোকে বলে পাগলা টেকনিক। এখন চলে সামনে আগে আমরা মূল ঘটনা কি হয়েছে এখানে, লেটস সি। আমাদের এখানে বললো যে ওবির আকার বর্তমানে কম 18,000 বছর আগের তুলনায়। এখানে তবে এটা মনে রাখতে হবে আমাদের যে গেম কিন্তু এখানে এটা নিয়ে করেছে যে
তুলনামূলকভাবে কম কিনা। হুম। তো ওবি 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 হচ্ছে একটা ওই আইল্যান্ডের নাম, ওই ওই যে দ্বীপের নাম হচ্ছে ওবি। আমাদের বাংলাদেশি দ্বীপ সেন্ট মার্টিন বিখ্যাত, তাই না? সেন্ট মার্টিন গেছেন আপনারা? ওই এখানে আমরা ওবি নিয়ে আলোচনা করতেছি। ওবি হচ্ছে একটা আইল্যান্ডের নাম, তাই না? ওবির আকার বর্তমানে কম 18,000 আগের তুলনায়। এখন আমরা দেখব মূল গেমটা খেলেছি এখানে, কম কিনা, দেখ কম নাকি বেশি। আগের তুলনায় কম হয়ে থাকে, উত্তর হবে ট্রু। আগে থেকে বড় হয়ে থাকে, উত্তর হবে ফলস, তাই না? এরকম। আর যদি এই নিয়ে কোনো আলোচনা না থাকে, নো কম্পারিজন, উত্তর হবে নট গিভেন। এখানে একটা কিওয়ার্ড আছে আমাদের জন্য, 18,000 কথাটা বলা আছে, এটা সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো আজ পরীক্ষাতে। তবে সামনে গেছি, আমাদের 4 নম্বর প্রশ্ন বলতেছে, এটা পড়ে নিই আমরা। 4 নম্বর বলতেছে চেঞ্জ ইন দ্য ক্লাইমেট ক্লাইমেট অ্যারাউন্ড 11,700 ইয়ার্স এগো, বলছে 11,700 বছর আগে জলবায়ুর পরিবর্তন হ্যাড এ গ্রেটার ইম্প্যাক্ট অন ওবি, ওবির উপরে তুলনামূলকভাবে বেশি প্রভাব ফেলেছিল দেন অন সারাউন্ডিং আইল্যান্ড। এইটা একটা কম্পারিজন আছে। গ্রেটার ইম্প্যাক্ট অন ওবি, ওবির উপরে বেশি ইম্প্যাক্ট পড়েছিল। তো শুধু এটা মনে রাখবেন, যদি আপনি বুঝে আনসার করতে চান, মানে আন্দাজে আনসার না করে না, হ্যাঁ কম্পারিজন এখানে তারা গেম মিলে এখানে গেম করেছে। দিস ইজ দ্য গেম হিয়ার, তাই না? যে ওবির উপরে মানে ওই আইল্যান্ডের উপরে বেশি প্রভাব পড়েছিল কিনা, এরকম কোন কম্পারিজন আছে, কম্পারেটিভ আলোচনা প্যাসেজ আছে কিনা, তাই না? তো আমাদের 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 3 নম্বর প্রশ্নটা কম্পারিজন, 4 নম্বরটা কম্পারিজন। চলে সামনে আগাই আমরা, দেখি কি বলা হচ্ছে। লেটস ট্রাই টু আনসার। প্রথমটা বলেছে আকার নিয়ে, ওবির আকার নিয়ে প্রশ্ন করেছে, আর 18,000 বছরের কথা বলা হচ্ছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 3 এটা। তারপর আমরা দেখি, আমরা সামনে আগাচ্ছি। লেটস কন্টিনিউ। তো আমাকে একজন বললো যে ডিফিকাল্ট লাগছে প্যাসেজটা। তো এরকম চলুন আসলে দেখি ট্রুথ আর্গুমেন্ট গুলো কতটা ডিফিকাল্ট। এখন 18,000 বছর আগে কথা বলা আছে, তো এটা আমরা টাইমটা সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবো। নাইস। তো আমরা যে পর্যন্ত পড়লাম তারপর থেকে দেখি ঘটনা কি বলা আছে এখানে। হুম। এখন আমরা একটু স্কিম থ্রু করবো। স্কিম থ্রু অ্যাগেন যেটা বলছিলাম, দ্রুত পড়ে যাওয়া। The earliest access at Kello were made using clamshells. Access made from clamshells from roughly the same time had also been found elsewhere in the region, including on the nearby island of Gebe to the northeast. As on Gebe, it is highly likely that Obi's axes were used in the construction of canoes, thus allowing these early peoples to maintain connection between communities on neighboring islands. আমরা দেখতেছি যে ওবির আকার 18,000 বছর আগের তুলনায় বাড়ছে নাকি কমেছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক নেক্সট প্যারাগ্রাফে 18,000 বলা আছে, লেখা আছে 18,000, এই যে দেখেন 18,000 এই দেওয়া আছে এখানে। তাহলে হ্যাঁ, এখানে আনসার আছে, উত্তর আছে, গ্যারান্টির উত্তর, গ্যারান্টির উত্তর। এখন কি আপনি মুখস্থ আনসার দিবেন কিনা? ধরেন আপনি কোথাও গেছেন, আপনার স্যার কইছে যে, আপনার স্যার বইলা দিল নট গিভেন দিয়া দিবা, আপনি কি ওভাবে দিবেন নাকি বইরা পইরা দিবেন, বুঝা দিবেন, তাই না? এটা আপনার, ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাট। ইউ হ্যাভ টু ডিসাইড, ইউ হ্যাভ টু মেক দ্যাট ডিসিশন। কি বললো এখানে? বললো দ্য ওল্ডেস্ট কালচারাল লেয়ার্স ফ্রম দ্য কেলো সাইড, কেলো এলাকার সবচেয়ে প্রাচীন কালচারাল বিষয়গুলা প্রোভাইডেড দ্য টিম, এই গবেষক টিমকে দিয়েছিল, উইথ দি আর্লিয়েস্ট রেকর্ড ফর হিউম্যান অকুপেশন অন ওবি। ওবিতে মানুষের বসবাসের সবচেয়ে পুরনো তথ্য বা রেকর্ড তারা পেয়েছিল ওই কালচারাল লেয়ার গুলা থেকে, ডেটিং ব্যাক অ্যারাউন্ড 18,000 ইয়ার্স, প্রায় 18,000 বছর বছর পুরনো এই বিষয়গুলো। ওকে, এখন আমরা দেখবো ওবির এলাকা মানে আকার বেড়েছে না কমেছে 18,000 বছরে। এট দিস টাইম, ওই সময়ে দ্য ক্লাইমেট ওয়াজ ড্রায়ার, জলবায়ু ছিল শুষ্ক, অ্যান্ড কোল্ডার দ্যান টুডে, বর্তমান থেকে বেশি ঠান্ডা ছিল তখন। আচ্ছা, এন্ড দ্য আইল্যান্ডস ডেন্স রেন ফরেস্ট, আইল্যান্ডের ঘন যে রেন ফরেস্ট ছিল, উড লাইকলি হ্যাভ বিন মাচ লেস ইম্পেনিট্রেবল। এগুলা সহজে, এগুলো এতটা ইম্পেনিট্রেবল ছিল না, মানে মানে এগুলা মানুষ এই রেন ফরেস্টের ভেতর দিয়ে যেতে পারতো দেন দে আর নাও। নিচে অনেক কথাবার্তা বলতেছে এখানে, কিন্তু এখনো সাইজ নিয়ে কোনো কথাবার্তা বলছে না। খেয়াল করেন, আমরা ওয়েট করছি সাইজের কথা এখন আলোচনা করা হবে। এরপরে বলতেছে সি লেভেলস ওয়ার অ্যাবাউট 120 মিটার লোয়ার, সমুদ্রের লেভেল ছিল 120 মিটার নিচে ছিল। মিনিং, অর্থ হলো যে ওবি ওয়াজ আ মাচ লার্জার আইল্যান্ড। দেখেন, ওবি ছিল অনেক বড় একটা আইল্যান্ড। তাহলে দেখেন, 18,000 বছর আগে ওবি ছিল বড় আইল্যান্ড, মাচ লার্জার আইল্যান্ড। 18,000 বছর আগে সে বড় ছিল, 18,000 বছর আগে সে বড় ছিল, লার্জার ছিল।
তুলনামূলকভাবে বড় ছিল, তার মানে কি? মানে কি বলেন তো? 18,000 বছর আগে সে বড় ছিল, তার মানে বর্তমানে সে কি হয়ে গেছে? তুলনামূলকভাবে ছোট হয়ে গেছে। এরকম যদি আমি বলি যে আই হ্যাড মোর মানি ইউনো 10 years ago, তার মানে কি? আই হ্যাভ মোর মানি, যদি এরকম বলা হয় যে আর এম হ্যাড মোর মানি 10 years ago, 10 বছর আগে আর এম এর টাকা বেশি ছিল। আর এম এড মোর মানি 10 years ago, 10 বছর আগে আর এম এর রিমন মলের টাকা বেশি ছিল। তার মানে কি এখন রিমন মলে কি আছে? আর এম হ্যাজ লেস মানি নাও, তাই না? 18,000, 18 বছর 10 বছর আগে থেকে কিন্তু তার টাকা কম আছে। এটা এক জিনিস না? আর এম এড মোর মানি কি 10 বছর আগে আর এম এর টাকা বেশি ছিল বর্তমানের তুলনায়, হ্যাঁ, তাই না? দেন টুডে, বর্তমানের তুলনায় আর এম এ বেশি টাকা ছিল দেন হোয়াট হি হ্যাজ টুডে। দেখেন, আর এম হ্যাড মোর মানি 10 years ago দেন হোয়াট হি হ্যাজ টুডে। বর্তমানে আর এম এর যে পরিমাণ টাকা আছে, 10 বছর আগে তার বেশি টাকা ছিল। তার মানে কি বর্তমানে আর এম এর টাকা কি হয়েছে? কমে গেছে। আর এম হ্যাজ লেস মানি নাও, হুইচ ইজ হুইচ ইজ এ ট্র্যাজেডি। এটা খুব একটা দুঃখজনক গল্প, তাই না? গল্পটা দুঃখজনক না? যে আর এম হ্যাড মোর মানি 10 years ago দেন হোয়াট হি হ্যাজ নাও। এখন গল্প দেখেন, গল্পটা ঘুরে ফেলি। প্রশ্ন আমাদের এখানে, গল্প আমাদের, আমার প্যাসেজে বলেছে যে কবি ওয়াজ এ মাচ লার্জার আইল্যান্ড। কবি ছিল আরো বড় একটা, তুলনামূলকভাবে বড় আইল্যান্ড ছিল। কত বছর আগের ঘটনা? 18,000 বছর আগের ঘটনা। এনকম্পাসিং হোয়াট ইজ টুডে দ্য সেপারেট আইল্যান্ড অফ বিজা। মানে এই এটা এনকম্পাস মানে এনকম্পাস মানে ঘিরে রাখা। এই আইল্যান্ডটা অন্তর্ভুক্ত করেছিল বর্তমানের আলাদা আলাদা আইল্যান্ড, যেগুলো বিসা এজ ওয়েল এজ সেভারাল আদার স্মল আইল্যান্ডস, মানে আশেপাশে সব আইল্যান্ড মিলে একটা বড় আইল্যান্ড ছিল এটা। 18,000 বছর আগে ছিল এটা তুলনামূলকভাবে বড়। এটা মানেই হলো বর্তমানে এটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের বলেন এই কোয়েশ্চেন নাম্বার 3-এর আনসার কি দিবেন? এখানে বলতেছে যে দ্য সাইজ অফ ওবি, ওবির আকারটা বর্তমানে ইজ লেস, এটা তুলনামূলকভাবে ছোট, কম, দেন ইট ওয়াজ 18,000 years ago। উত্তর কি দিব আমরা? হোয়াট শুড বি দি আনসার? তাহলে আপনি যদি ওই যে ধরেন কোন পীরের কথা শুনে যদি আপনি এখানে নট গিভেন দিতেন, তাহলে কি হইতো? বলেন, হয়তো আপনার মাঠে মারা যেতেন, তাই না? স্পট ডেড। মানে হইতে পারে নট গিভেন, হইতে পারে, আনসার কুড বি নট গিভেন, নো প্রবলেম, হইতে পারে। বাট আপনি একটু অ্যানালিসিস করে দেখেন। আর যদি মনে হয় পরীক্ষার আন্দাজে পরীক্ষা দেবেন, সেটা তো টেকনিক আছে আমাদের, আন্দাজ টেকনিক আছে, উই নো দ্যাট, হোয়াট উই ক্যান ডু, তাই না? হুম। যেমন ধরেন একটা জিনিস খেয়াল করেন, 7টা কোয়েশ্চেন যদি থাকে আপনার, 2টা নট গিভেন হবে, 2টা কি হবে? নট গিভেন। খেয়াল করেন। তাহলে আমি যদি এখন বাকি 4টা সবগুলো নট গিভেন দিয়ে দিই, অ্যাটলিস্ট মানে 4টাতে 50% কারেক্ট হবে এখানে। 7টা তাহলে 2টা নট গিভেন হয়। এখন ধরেন, তো এখানে আমাদের উপরে নট গিভেন একটা হয় না, আমি যদি বাকি 4টা সবগুলো নট গিভেন দিয়ে দিই, সবগুলো দিয়ে দিলাম নট গিভেন, তাহলে এখানে অ্যাটলিস্ট 2টা কারেক্ট হবে, তাই না? 2টা কারেক্ট কারেক্ট হবে, মানে 50% আনসার কারেক্ট হয়ে যাবে আন্দাজে দিলে। এনিওয়ে, সামনে যাচ্ছি। তো আমাদের কোয়েশ্চেন 4-এ একটা স্পেসিফিক টাইমের কথা বলেছে আমাকে। সেটা বলেছে যে 11,700 বছর আগে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, এটার ইম্প্যাক্টটা ছিল বেশি ওবির উপরে, ওবি আইল্যান্ডের উপর বেশি প্রভাব পড়েছে। এখানে এখানে গেমটা করেছে কি, তারা তারা আমাকে বললো যে তুলনামূলকভাবে বেশি প্রভাব পড়েছে ওবি আইল্যান্ডের উপরে, বুঝছেন? এরকম, দেন অন সারাউন্ডিং আইল্যান্ডস, এরকম হইতে পারে। তাই না? তাহলে ওবির উপরে বেশি প্রভাব পড়েছে, এই কম্পারিজনটা এখানে ইম্পর্টেন্ট এখানে যে তাহলে প্রভাব কার উপরে বেশি পড়েছে, এই 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 তুলনাটা আমাকে দেখতে হবে। যদি তুলনা দেওয়া থাকে তাহলে আমরা আনসার ট্রু বা ফলস করবো, তুলনা দেওয়া না থাকলে আমরা নট গিভেন দিয়ে দিব। চলেন, আচ্ছা, 4-এর পরে 5 নম্বরে দেখে আসি আমরা। রিসার্চার্স বিলিভ, গবেষকরা বিশ্বাস করে দের যে কানেকশন, একটা সম্পর্ক আছে, দের যে কানেকশন, একটা সম্পর্ক আছে বিটুইন ওয়ার্মার ওয়েটার ওয়েদার, উষ্ণ এবং ধরেন আহ, উষ্ণ ওয়েদারের সাথে, এবং যেখানে ওয়েটার মানে যেখানে বেশি, যখন বেশি বৃষ্টিপাত হয়, ওয়েটার মানে যখন বেশি বৃষ্টি হয়, উষ্ণ এবং বৃষ্টিপাত বেশি হয়, এরকম ওয়েদারের সাথে আহ, কার সম্পর্ক আছে? চেঞ্জ ইন দ্য ম্যাটেরিয়াল ইউজ টু মেক অ্যাক্সেস। সহজ বাংলা করি আপনাদেরকে, মেক ইট লেট মি মেক ইট ভেরি সিম্পল।
সহজ কথায় ওয়েদারের সাথে সম্পর্ক আছে, মানে আপনি কুড়াল বানাবেন কি দিয়া, কোন ম্যাটেরিয়াল ইউজ করে কুড়াল বানাবেন তার কানেকশন আছে, সম্পর্ক আছে। হ্যাঁ, যদি ক্লাইমেট থাকে ওয়ার্মার, তাহলে আপনি আপনি কুঠার কি দিয়ে বানাবেন, কোন বস্তু দিয়ে কুঠার বানাবেন। হ্যাঁ, এই বস্তুর একটা সম্পর্ক আছে। হ্যাঁ, চেঞ্জ এরকম যে কানেকশন বিটুইন ওয়ার্মার, ওয়েটার ওয়েদার এন্ড চেঞ্জ ইন দ্য ম্যাটেরিয়াল ইউজ টু মেক অ্যাক্সেস। একটা কথা বলি আপনাদেরকে, বলে দিই এগুলো। যেমন যদি বলে দের যে কানেকশন, দের দ্য রিলেশন, এই যে প্রশ্নগুলো, দের যে কানেকশন, দের দ্য রিলেশন, এই ধরনের কথাবার্তা যখন থাকে, যে এই দুইটা বস্তুর মধ্যে সম্পর্ক আছে, দের ইজ এ কানেকশন বিটুইন এ এন্ড বি, দের ইজ এ রিলেশনশিপ বিটুইন এ এন্ড বি। হ্যাঁ, এইরকম প্রশ্নগুলা অনেক ক্ষেত্রে কিন্তু ট্রু হতে পারে। খেয়াল করেন আরেকটা জিনিস খেয়াল করেন, এই 5 নাম্বার প্রশ্নে কিন্তু আমরা কোনো রকমের এই ট্র্যাপ ওয়ার্ড খুঁজে পাইতেছি না। ট্র্যাপ ওয়ার্ড খুঁজে পাইতেছি না। আপনারা জানেন যে আইএলটিএস এর প্রশ্নে ট্র্যাপ ওয়ার্ড দেওয়া থাকে, এখানে কোনো ট্র্যাপ কিছু পাইতেছি না আমরা, সেটা খুব ইনোসেন্ট প্রশ্ন মনে হচ্ছে। তো এগুলা কিন্তু ট্রু এর দিকে যেতে পারে, বাট অফকোর্স আমরা তো বই পড়ে বুঝা দিব। কিন্তু আমাদের এই 4 নাম্বার প্রশ্ন কিন্তু একটা বিদঘুটে কোয়েশ্চেন। 4 নাম্বার প্রশ্ন একটা ঝামেলাযুক্ত প্রশ্ন। কেন ঝামেলাযুক্ত প্রশ্ন, ওয়াই? এখানে বলছে টাইম দেওয়া আছে যে 18,700 বছর, 11,700 বছর আগে। একই রকম ভাবে 3 নাম্বার প্রশ্নটা কিন্তু ঝামেলাযুক্ত প্রশ্ন ছিল, এখানে বলছিল 18,000 বছর আগে। এগুলোতে আপনাকে অ্যালার্ট বেশি থাকতে হবে। কিন্তু 4 নাম্বার প্রশ্ন খেয়াল করেন, এখানে মূল ফোকাসটা দিয়েছে কোন জায়গাতে, ইম্প্যাক্ট বেশি পড়েছে, এখানে মূল ফোকাসটা দিয়েছে। এটা মেইন ফোকাস এখানে, তাই না? চলেন সামনে আগে দেখি ঘটনা কোন দিকে গেছে। যে ক্লাইমেট চেঞ্জ হয়েছিল 11,700 বছর আগে, এবং সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল ওবি আইল্যান্ডের উপরে। আর বলছে ওয়েদারের সাথে ওই কুঠার বানানোর যে যন্ত্র মানে ম্যাটেরিয়াল, তার একটা সম্পর্ক আছে। চলেন আমরা প্যাসেজে মুভ করি, লেটস গো টু দ্য প্যাসেজ এন্ড লেটস ট্রাই টু আনসার। কি বলে এখানে, লাস্ট যেখানে আনসারটা পাইলাম আমরা, তারপরে দেখি কি বলো এখানে, লেটস সি। হুম 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 আমাদের ঠিক এর পরের প্যারাগ্রাফে বলা আছে এখানে যে রাফলি 11,700 ইয়ার্স এগো, প্রায় 11,700 বছর আগে, অ্যাজ দ্য মোস্ট রিসেন্ট আইস এজ এন্ডেড, যখন আইস এজটা শেষ হয়েছিল, হুম, দ্য ক্লাইমেট বিকেম সিগনিফিকেন্টলি ওয়ার্মার অ্যান্ড ওয়াটার, জলবায়ু হয়ে গেছিল উল্লেখযোগ্য রকম ভাবে বেশি উষ্ণ এবং বেশি বৃষ্টিপাত হতো এখানে। ওকে, তাহলে ওই যে জলবায়ুর কথা পেয়ে গেলাম আমরা, যে ওয়েটার এন্ড ওয়ার্মার হয়ে গেছে। ব্যাপারটা খেয়াল করে, নো ডাউট মেকিং নো ডাউট কোনো ডাউট নেই, মেকিং ওবিস জঙ্গল মাছ থিকার, ওবি এলাকার জঙ্গলগুলো আরো অনেক অনেক ঘন হয়ে গেছিল। জঙ্গল ঘন জঙ্গল হয়ে গেছিল, যেহেতু বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং উষ্ণ আবহাওয়া, জঙ্গল ঘন হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। এখন আমাকে বলে এই লাইনে একটা সিম্পল প্রশ্ন আপনাদের জন্য, এই লাইনে যে ওবির জঙ্গলগুলা ঠিক হয়ে গেছিল, এখানে ওবির সাথে অন্য কোনো আইল্যান্ডের কোনো কম্পারিজন আছে? বলুন তো, ওবির সাথে অন্য কোনো আইল্যান্ডের তুলনা এখানে এই লাইনে অন্য কোনো আইল্যান্ডের কম্পারিজন আছে এখানে? এই প্যাসেজে ওবির সাথে অন্য কোনো আইল্যান্ডের কম্পারিজন করেছে এখানে? এনি 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 কম্পারিজন বলেন তো। ওবির সাথে অন্য কোনো আইল্যান্ডের কম্পারিজন এখানে দেখতে পাচ্ছেন আপনি? ইউ কান্ট সি এনি কম্পারিজন, ইউ কান্ট সি এনি কম্পারিজন, এখানে কোনো কম্পারিজন নাই ওবির সাথে অন্য কোনো আইল্যান্ডের। চলুন আমরা ফার্দার ফার্দার পড়তে থাকি, দেখি কি ঘটনা ঘটেছে এখানে। অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার, গবেষকদের মতে, ইট ইজ নো কোইন্সিডেন্স, এটা কোনো কোইন্সিডেন্স নয় যে অ্যারাউন্ড দিস টাইম, ওই সময়ে, ফার্স্ট অ্যাক্সেস, প্রথম যে কুঠারগুলা, ক্রাফটেড ফ্রম স্টোন, পাথরের খোদাই করা মানে পাথর থেকে বানানো কুঠার, রাদার দেন শি শেলস, এই শেলের পরিবর্তে ওই যে সামুদ্রিক শেল ব্যবহার না করে পাথর দিয়ে তারা কুঠার বানানো শুরু করেছিল। এই যে ওই সময়ে পাথর দিয়ে কুঠার বানাচ্ছে। কোন সময়ে? ওই যে বলছে এই অ্যারাউন্ড দিস টাইম, ওই সময়ে। কোন সময়ে? ক্লাইমেট যখন হয়ে গিয়েছিল ওয়েটার অ্যান্ড ওয়ার্মার, তখন তারা এই সামুদ্রিক শেল ইউজ না করে তারা পাথর দিয়ে কুঠার বানানো মানে বানাচ্ছিল, তারা বানানো শুরু করেছিল। লাইকলি লাইকলি সম্ভাবনা আছে, ইন রেসপন্স টু দেয়ার হেভি ডিউটি ইউজ, এরকম হেভি ডিউটি ইউজ মানে ব্যাপকভাবে ব্যবহার করার জন্য।
আমি যে ল্যাপটপ ইউজ করতেছি, যে ল্যাপটপটা, যে ল্যাপটপে ক্লাস নিচ্ছে, এটা কিন্তু হেভি ডিউটি ল্যাপটপ। মানে এটা এটা ইট ওয়ার্কস আ লট, এটা অনেক ওয়ার্ক করে, তাই না? ধরেন আপনাকে, আপনি গাড়ি কেনার পরে দেখা গেল ডেইলি গাড়ি চালাইতেছেন আপনি, ধরেন ফর এক্সাম্পল 12, 14, 15 ঘন্টা, তার হেভি ডিউটি হচ্ছে এখানে। এরকম কুঠার তারা বানাইছিল পাথর দিয়ে, যাতে তারা অনেক ব্যবহার করতে পারে ফর ক্লিয়ারিং এন্ড মডিফিকেশন অফ দ্য ফর ক্লিয়ারিং অ্যান্ড মডিফিকেশন অফ ইনক্রিজিংলি ডেন্স রেন ফরেস্ট, রেন ফরেস্ট গুলা কে কাটার জন্য এবং একটু পরিবর্তন করার জন্য। তাহলে দেখতে পাইলাম যে ওয়েটার আবহাওয়া হওয়ার পরে তারা কিন্তু এই সামুদ্রিক শেল দিয়া কুঠার না বানায়া তার পাথর দিয়ে কুঠার বানানো শুরু করেছিল, তাই না? এরকম গল্পটা দেখলাম আমরা এখানে। চলে আমরা প্রশ্নে চলে যাই। আমরা দুইটা কোশ্চেন আনসার পাইছি এখানে, ইউ হ্যাভ গট আনসার্স টু টু কোয়েশ্চেন্স। এখন কোয়েশ্চেন নাম্বার 4 দেখি আমরা। চেঞ্জ ইন ক্লাইমেট চেঞ্জ ইন ক্লাইমেট around 11,700 years ago had a greater impact on ওবি, ওবির উপরে বেশি প্রভাব পড়েছিল দেন অন সারাউন্ডিং আইল্যান্ডস। আমাদের বলেন ভাই, প্যাসেজে ওবির সাথে অন্য কোনো আইল্যান্ডের কম্পারিজন করেছে? বলেন, কোনো কম্পারিজন আছে প্যাসেজে? প্যাসেজ এনি কম্পারিজন ইন দ্য প্যাসেজ? কোনো কম্পারিজন আছে? ইয়েস অর নো বলেন, কোনো তুলনা আছে প্যাসেজে? এনি কম্পারিজন? তাই না, কোনো কম্পারিজন দ্য প্যাসেজে নাই। তাহলে আমার আমার 4 নম্বরের উত্তর হয়ে গেল নট গিভেন। আনসার হয়ে গেল নট গিভেন, তাই না? এরপরে সামনে আগাচ্ছি আমরা। 5 নম্বর প্রশ্ন কি বলতেছে? 5 নম্বর বলতেছে, রিসার্চাররা বিশ্বাস করে, দেখেন, দেয়ার ইজ এ কানেকশনের সম্পর্ক আছে বিটুইন ওয়ার্মার ওয়েটার ওয়েদার, যে উষ্ণ আবহাওয়ার সাথে কার সম্পর্ক আছে? চেঞ্জ ইন দ্য ম্যাটেরিয়াল ইউজ টু মেক অ্যাক্সেস, কুঠার বানানোর যে ম্যাটেরিয়াল তার একটা পরিবর্তনের সম্পর্ক আছে। আমরা কিন্তু দেখলাম ওখানে প্যাসেজে পড়লাম যে তারা কুঠার বানানো শুরু করেছিল স্টোন দিয়া, আগে বানাইতো শেল দিয়া। তাহলে কুঠার বানানো চেঞ্জ হচ্ছে না? ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে গেল। ম্যাটেরিয়াল চেঞ্জ কেন হলো? এই যে আবহাওয়া উষ্ণ হয়ে গেল, আবহাওয়া উষ্ণ হওয়ার সাথে কুঠার বানানোর পরিবর্তন, এটা একটা সম্পর্ক দেখলাম না আমরা? উই হ্যাভ সিন দ্যাট দেয়ার ইজ এ কানেকশন। আমি দেখলাম যে একটা সম্পর্ক আছে এখানে, দেয়ার ইজ এ কানেকশন বিটুইন ওয়ার্মার এন্ড ওয়েটার ওয়েদার এন্ড দ্য ওয়ে দে মেড অ্যাক্সেস। একটা সম্পর্ক দেওয়া আছে ওখানে, দেখলাম আমরা এখানে দেয়ার ইজ এ কানেকশন। তাহলে এখানে আমাদের এই 5 নম্বর আনসার হয়ে গেল, পাঁচের আনসার হয়ে গেল ট্রু। এখন দেখেন, একটা কথা বলছিলাম, অনেক কথাবার্তা বলা আছে তো। আমি অনেক সময় অনেককে বলি যে যদি বেশি কথাবার্তা বলা থাকে, তাহলে আপনি কিন্তু আপনার জন্য ওই যে এখানে এখানে কোনো ট্র্যাপ আছে কিনা, কোনো গেম করা আছে কিনা, এটা কিন্তু বুঝতে পারাটা ইজি হয়, তাই না? আজকে আমাদের এখানে কোনো গেম খুঁজে পাই নাই আমরা। সো এটা ইজি প্রশ্ন ছিল, তাই না? আচ্ছা, 6 এবং 7 সলভ করে ফেলবো আমরা। চলেন ওয়ার্ক করি। 6 এন্ড 7 কি বলছে এখানে? তো এই 6 নম্বর কোশ্চেন আমি একবার পড়ি, আপনারা গেমটা বোঝা ট্রাই করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য গেম হিয়ার। এটা আমি একটা ক্লাসে বলেছিলাম একটা গেমটা, তারপর আবার এই গেমটা এখানে আজকে আবার হয়েছে এখানে। এগুলো আমাদের প্রিভিয়াস মানে একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম। শিপটনের গবেষণার দল ওয়ার সারপ্রাইজ, তারা অবাক হয়ে গিয়েছিল, টু ফাইন্ড এভিডেন্স, প্রমাণ পাওয়ার অফ ওবি আইল্যান্ডার্স হান্টিং প্র্যাকটিসেস। হান্টিং প্র্যাকটিস দেখে, হান্টিং প্র্যাকটিস মানে শিকার ধরার, শিকার করার প্র্যাকটিসের প্রমাণ দেখে তারা, প্রমাণ আবিষ্কার করে তারা সারপ্রাইজ হয়ে গেছিল, এরকম। তাহলে আমাকে বলেন, এই পুরো কোয়েশ্চেনে একটা ওয়ার্ড আছে যেখানে গেম করেছে, কোন ওয়ার্ডটা? বলেন তো, এই একটা ওয়ার্ড বুঝতে হবে এখানে, ওইটা বুঝলে উত্তর পাবেন, আদারওয়াইজ উত্তর বুঝতে পারবেন না আপনারা, তাই না? রাইট। আমি একটা ক্লাসে বলেছিলাম, যদি আপনার প্রশ্নে কোনো ইমোশন দেওয়া থাকে, যা উই ওয়ার সারপ্রাইজড, উই ওয়ার এমেজড, উই ওয়ার অ্যাস্টনিশড, তাই না, ইন্সপায়ার্ড, এরকম লিস্ট বলে দিয়েছিলাম কোন একটা ক্লাসে, যে কোন ওয়ার্ডগুলো ইমোশন থাকে, তাই না? যেমন কি থাকে? ইন্সপায়ার্ড, সারপ্রাইজড, সারপ্রাইজড, সাজেস্টেড, হ্যাঁ, অ্যাস্টনিশড, অ্যাস্টনিশড,
এরকম ইমোশন যখন বলা থাকে এগুলোকে ফোকাসে রাখতে হবে, এগুলো ফোকাসে রাখতে হবে। এবং এইগুলোর উপর উত্তরটা ডিপেন্ড করবে। অনেক সময় এগুলোর কারণে উত্তরগুলো নট গিভেন হয়ে যেতে পারে, কারণ সারপ্রাইজ হয়েছিল, এটা উল্টা কথা হচ্ছে সারপ্রাইজ হয় নাই, তাই না? সো এই সারপ্রাইজ হয়েছিল কিনা এটা হচ্ছে মূল কথা হচ্ছে এখানে, তাই না? যদি কোনো স্টেটমেন্ট এরকম ইমোশনের কথা বলা থাকে, এগুলো নট গিভেনের দিকে যেতে পারে, সম্ভাবনা অনেক হাই। মনে রাখবেন, অফকোর্স আপনি তো বুঝে আনসার করবেন, বাট আমি আপনাকে ক্লু দিলাম একটা, তাই না? আমি সবগুলো ক্লু দিতে পারি, আমি অনেক কথাবার্তা বলছি আপনারা খেয়াল করেন, বাট এখানে এরকম ক্লু আছে, ইমোশনের কথা বলা হচ্ছে এখানে, সেখানে ফোকাস থাকবে, ইউ হ্যাভ টু ফোকাস হিয়ার, এখানে ফোকাস দিতে হবে আপনাকে। হ্যাঁ, এখানে আপনাকে ফোকাস দিতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা বলা হচ্ছে যে ইট ইজ থট, এটা ভাবা হয় যে দ্য কেলো শেল্টার্স ওয়ার অকুপাইড কন্টিনিউয়াসলি। আচ্ছা, কেলো শেল্টার গুলোতে মানুষ বসবাস করতো, অকুপাই মানে এখানে মানুষ বসবাস করার কথা বলা হচ্ছে কন্টিনিউয়াসলি, বিরতিহীন ভাবে, কোনো গ্যাপ ছাড়া, আনটিল অ্যাবাউট 1000 ইয়ার্স এগো, 1000 বছর আগ পর্যন্ত। 1000 বছর আগ পর্যন্ত ওই ওই শেল্টার গুলাতে মানুষ ক্রমাগত ভাবে বসবাস করতো, মানে কোনো মানুষের বসবাসের কোনো গ্যাপ ছিল না। এখন এই পুরা প্রশ্নে খেয়াল করেন ব্রাদার্স এন্ড সিস্টার্স, মজার অনেক ঘটনা আছে এখানে। এই কোয়েশ্চেনটাতে মূল গেমটা খেলেছে কোথায়? এই যে অকুপাইড কন্টিনিউয়াসলি, মানে কন্টিনিউয়াস অকুপেশন মানে কি? ফর এক্সাম্পল, একটা উদাহরণ একটা কথা বলি আপনাদেরকে, যেমন যেমন সিরিয়ার রাজধানী দামাস্কাস, আপনারা জানেন সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস, ইউ নো দিস, তাই না? ড্যামাস্কাস, রাইট, ডামেস্কস যেটা বলি বাংলায় ড্যামাস্কাস, ড্যামাস্কাস। তো ড্যামাস্কাস হচ্ছে পৃথিবীর মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কন্টিনিউয়াসলি ইনহ্যাবিটেড সিটি, বুঝছেন? মানে মানে হচ্ছে, মানে ধরেন 3000 বছর আগে দামেস্ক ছিল, এখনো আছে। যেমন ধরেন আলেপ্পো, সিরিয়ার আলেপ্পো, এটা কিন্তু অনেক 4-5 হাজার বছর পুরানো, কন্টিনিউয়াসলি অকুপাইড ইনহ্যাবিটেড সিটি, কোনো গ্যাপ পড়ে নাই। যেমন আপনি যদি ওই ফিলিস্তিনে যান, জেরিকো, ফিলিস্তিনের জেরিকো, এগুলো কন্টিনিউয়াসলি হাজার হাজার বছর ধরে লোকজন থাকতেছে, 1000 বছর ধরে লোকজন ওখানে থাকছে, মানে কন্টিনিউয়াসলি অকুপাইড, মাঝখানে কোনো গ্যাপ নাই। বুঝতে পেরেছেন? সো আমাকে বললো কেলো শেল্টার গুলা এরকম কন্টিনিউয়াসলি অকুপাইড ছিল 1000 বছর আগ পর্যন্ত, এরকম বোঝানো হচ্ছে, মানে মাঝখানে কোনো গ্যাপ হয় নাই, তাই না? চলুন দেখি ব্যাপারটা কি হচ্ছে। ফাইন, তাহলে এখানে গেমটা হচ্ছে যে তার অকুপাইড ছিল কিনা, কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াসলি ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা চলেন, আর আর 7 নাম্বার ছিল, তারা সারপ্রাইজ হয়ে গেছিল এই হান্টিং প্র্যাকটিস দেখে, আবে হান্টিং প্র্যাকটিসে প্রমাণ আবিষ্কার করে। ক্লু অলরেডি দিয়ে দিছি আমি, এখন আপনারা শুধু ব্যাপারটা আইডেন্টিফাই করবেন। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি হান্টিং এর কথা কোথাও লেখা আছে কিনা, হান্টিং কথা নেক্সট প্যারাগ্রাফে হান্টিং এর কথা বলা আছে, দেখেন সবাই খেয়াল করেন। জাজিং বাই দ্য বোনস হুইচ রিসার্চার্স আনআর্থেড ইন ইন কেলো কেভস, ওই কেভগুলা থেকে তারা যে বোনগুলো আবিষ্কার করেছিল, তুলে এনেছিল, পিপল লিভিং দেয়ার মেইনলি হান্টেড, লোকেরা ওখানে মূলত শিকার করতো রথচাইল্ডস কসাস, একটা একটা প্রাণীর নাম, পসাম লাইক ক্রিয়েচার, একটা প্রাণীকে তারা শিকার করতো। মানে এই যে কসাস, এই যে একটা একটা নাম দিয়েছে এখানে, পসাম লাইক ক্রিয়েচার, এগুলো বাংলা অর্থ করবো না আমরা। হ্যাঁ, মানে একটা প্রাণীকে তারা শিকার করতো, দ্যাট স্টিল লিভস, যেটা এখনো এখনো বসবাস করে, এখনো ওই এলাকায় বসবাস করে, লিভস অন ওবি টুডে। আমরা দেখতেছি যে তারা সারপ্রাইজ হয়েছে কিনা, এরকম বা এটার অপোজিট কিছু বলা আছে কিনা। এখানে বললো যে অ্যাজ দ্য ফরেস্ট গ্রু মোর ডেন্স পিপল প্রবাবলি ইউজ অ্যাক্সেস, লোকেরা কুঠার ব্যবহার করতো টু ক্লিয়ার প্যাচ দ্য ফরেস্ট, বন ক্লিয়ার করার জন্য, বন কেটে ফেলার জন্য, মেক হান্টিং ইজিয়ার, হান্টিংটাকে সহজ করার জন্য। শিপটন স্টিম এক্সকাভেশন অফ শেল্টার্স এট কেলো সাইট, কেলো সাইটে তারা খনন করেছিল, খননের মাধ্যমে তারা আবিষ্কার করেছিল, এটা খুঁড়ে মানে তুলে এনেছিল ভলকানিক গ্লাস সাবস্টেন্স, একটা গ্লাসের মতো একটা পদার্থ, গ্লাস পদার্থ, যেমন অবসিডিয়ান তারা আবিষ্কার করেছিল, which must have been brought from another island, যেগুলো অন্য একটা আইল্যান্ড থেকে আনা হয়েছিল। As there is no known source on Obi, it is also revealed particular types of beads similar to those previously found on islands in the southern Walacha, এরকম বলা হচ্ছে। This finds again support the idea that Obi islanders routinely travel to other islands. এখন এখন দেখেন এখানে কোনো রিসার্চার ইমোশনের কথা বলা আছে, তারা সারপ্রাইজ হয়েছে, এরকম কিছু বলা আছে বলেন তো? কোন ইমোশনের কথা বলা আছে? তারা সারপ্রাইজ হয়েছে নাকি তারা হয় না, এরকম ইজ দ্যার এনি ইমোশন? ইমোশন বলে কিছু আছে এখানে? বলে
ইমোশনে কোনো কথা দেখায় নাই, তারা কি সারপ্রাইজ হয়েছিল নাকি হয় নাই? যদি এরকম বলতো যে দে আর নট সারপ্রাইজ, কোনো ইমোশনের কথা বলা হয় না এখানে, নাথিং লাইক দ্যাট। ব্যাপারটা খেয়াল করে। তো কি করবো আমরা দেখেন তো ভাই, যদি ইমোশনের কথা, এখানে হান্টিং এর কথা আলোচনা হইতেছে বাট ইমোশনের কথা বলা হইতেছে না, সো হোয়াট ক্যান ইউ ডু, তাই না? অলরাইট, তাহলে আমাদের এখানে কোশ্চেন নাম্বার 6 যেটা আছে দেখেন, শিপটনস টিম ওয়ার সারপ্রাইজ, তারা অবাক হয়ে গিয়েছিল টু ফাইন্ড এভিডেন্স অফ ওবি আইল্যান্ডার্স হান্টিং প্র্যাকটিসেস, তারা সারপ্রাইজ হয়ে গেছিল। ইমোশন সারপ্রাইজ হয়েছিল কি হয় নাই? ইমোশন নিয়ে কোনো কথা বলা নাই। উত্তর হবে এখানে কি হবে উত্তর? নট গিভেন। নট গিভেন, ইজি পিজি। মানে মূল পয়েন্টে ফোকাস দিলে উত্তর ইজি হয়ে যাবে, ফোকাস না দিতে পারলে আপনার জন্য মাথা নষ্ট হয়ে যাবে, এরকম, তাই না? ইজি পিজি, তাই উত্তর পেয়ে গেলাম এখানে, উত্তর হচ্ছে নট গিভেন, তাই না? নট গিভেন উত্তর হয়ে গেল এখানে, নো প্রবলেম। সামনে গেছি, চলেন কন্টিনিউ, আমরা সামনে আগাই। তো টু মাস নট গিভেনের লাস্ট কোশ্চেনে চলে আসছি আমরা, সিরিয়াল টেক নো টাইম। এটা এটা একদম আমরা অলরেডি অ্যানালিসিস করে ফেলছি কি হবে ঘটনা। 7 নম্বর প্রশ্নের মূল কথাটা কোনটা? গেমটা বলেন, মূল গেমটা কোথায় আছে এখানে? It is thought that the Kello shelters were occupied continuously until 1000 years ago. এখানে মূল গেমটা করেছে এখানে, কন্টিনিউয়াসলি অকুপাই ছিল 1000 বছর আগ পর্যন্ত, তাই না? হুম, চলেন দেখি ব্যাপারটা কি হচ্ছে। কন্টিনিউয়াসলি ওখানে লোকজন থাকতো, বসবাস করতো 1000 বছর আগ পর্যন্ত, কেলো আইল্যান্ড গুলো। চলুন ব্যাপারটা খেয়াল করি, প্যাসেজে কি বলে। নেক্সট প্যারাগ্রাফ বলতেছে এখানে, দি এক্সকাভেশন সাজেস্ট, এই খননগুলা নির্দেশ করে, পিপল সাকসেসফুলি লিভড, পিপল লোকেরা সফলভাবে সফলভাবে বসবাস করেছিল ইন দ্য টু কেলো শেল্টার গুলাতে ফর অ্যাবাউট 10,000 ইয়ার, 10,000 বছর তারা ওখানে ভালোভাবে ভালোভাবে বসবাস করেছিল। বাট দেন, কিন্তু তারপরে অ্যাবাউট 8,000 ইয়ার্স এগো, 8,000 বছর আগে, বোথ ওয়ার অ্যাবান্ডন্ড। দেখেন, দুইটা শেল্টারে তারা পরিত্যাগ করেছিল, মানে বাদ দিয়েছিল, পরিত্যাগ করে, অ্যাবান্ডন মানে বাদ দেওয়া। আপনার বাড়ি আছে, আপনি ধরুন আপনার বাড়ি আপনি অ্যাবান্ডন করছেন, মানে বাড়িতে আপনি থাকেন না এখন আর, তাই না? ইফ ইউ অ্যাবান্ডন ইউর হাউস, ইউ ডোন্ট লিভ দেয়ার এনি মোর, তাই না? আপনি হয়তো একটা 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 কি বলে বাগান বাড়ি করছেন কোথাও, গাজীপুরে আমাদের এলাকাতে হয়তো বানাইছেন, কিন্তু আপনি থাকেন না, আপনি অ্যাবান্ডন করবেন, থাকবো না আমি ওখানে, আপনি থাকেন না ওখানে, তাই না? ইউ অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে ওখানে ওইটা তারা পরিত্যাগ করেছিল, মানে ওখানে লোকজন থাকতো না। 8,000 বছর আগে লোকজন ওই জায়গাটা ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, ডিড দ্য রেসিডেন্ট অফ লিভ ওবি কমপ্লিটলি, তারা কি ওবি থেকে পুরাপুরি বের হয়ে চলে এসেছিল? আর মুভ এলসওয়্যার অন দি আইল্যান্ড, তারা আইল্যান্ডে অন্য জায়গায় চলে গেছিল? পার অফ দ্য জাঙ্গল হ্যাড গ্রোন সো থিক দ্যাট, সম্ভবত জঙ্গলটা এত ঘন হয়ে গেছিল যে অ্যাক্সেস ওয়ার নো লঙ্গার ম্যাচ ফর ডেন্স আন্ডারগ্রোথ, বলছে এই কুঠার কুঠার দিয়ে তারা আর ওই জঙ্গলটাকে তারা মানে কাটতে পারতো না, এরকম। পারহ্যাপস পিপল সিম্পলি মুভড টু দ্য কোস্ট, সম্ভবত লোকেরা উপকূলে চলে গেছিল, টার্ন টু ফিশিং, আমরা তারা মাছ ধরা শুরু করেছিল, রাদার দেন হান্টিং অ্যাজ এ মিনস অফ সার্ভাইভাল। তা দেখলাম 8,000 বছর আগে কিন্তু লোকেরা ওখানে বসবাস করা বন্ধ করে দিয়েছিল। হোয়াট আর দ্য রিজন ফর দ্য ডিপার্চার, তাদের এই ছেড়ে যাওয়ার, ত্যাগ করার যেটা কারণ হোক না কেন, দ্যার ইজ নো এভিডেন্স, কোনো প্রমাণ ছিল না ফর ইউজ অফ কেলো শেল্টার্স আফটার দিস টাইম। ওই 8,000 বছরের পরে ওই কেলো শেল্টার গুলাতে মানুষ থাকতো না, বসবাস করতো না, আনটিল অ্যাবাউট 1,000 ইয়ার্স এগো, 1,000 বছর আগ আগ পর্যন্ত, ওয়েন দে ওয়ার রিঅকুপাইড বাই পিপল, সেখানে লোকেরা আবার ওখানে যে বসবাস শুরু করলো, হ্যাঁ, হু ওন পটারি অ্যাজ ওয়েল এস আইটেমস মেড আউট অফ গোল্ড এন্ড সিলভার। গল্পটা খেয়াল করেন, মজার গল্প, তাই না? মজার গল্প হয়েছে, 8,000 বছর থেকে 8,000 বছর আগে লোকজন ওখানে বসবাস করা বন্ধ করে দিছিল, হ্যাঁ। পর আবার 1,000 বছর আগে তারা ওখানে যে আবার বসবাস শুরু করছে, মাঝখানে ব্যাপক গ্যাপ আছে না? 7,000 বছর ওখানে কেউ থাকতো না, হ্যাঁ, থাকতো না। আপনার প্রশ্ন হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি লোকেরা, হ্যাঁ, কন্টিনিউয়াসলি লোকেরা ওখানে বসবাস করতো। আচ্ছা বলেন, কন্টিনিউয়াসলি বসবাস করেছে? কন্টিনিউয়াস ছিল নাকি মাঝখানে গ্যাপ ছিল? ওয়াজ ইট কন্টিনিউয়াস? দেখি কন্টিনিউয়াস ছিল, কন্টিনিউয়াস ছিল বলেন, তারা কি পুরা কন্টিনিউয়াস ছিল? কন্টিনিউয়াসলি বসবাস করেছে? হ্যাঁ বলেন। মাঝখানে তো তারা ওই এলাকা ছেড়ে গেছিল, তারা ডিপার্চার করছিল ওখানে, তাই না? তারা ওই এলাকা ছেড়ে চলে গেছিল। ছেড়ে চলে যাওয়া মানে কি, মানে তারা কন্টিনিউয়াসলি ওখানে থাকেনি। তাহলে আমাদের প্রশ্নে
এই কন্টিনিউয়াসলি শব্দটা থাকার কারণে উত্তরটা হয়ে গেল ফলস। উত্তরটা হয়ে গেল ফলস, তাই না? রাইট, ওখানে বলছে 1,000 বছর আগ পর্যন্ত লোকের ওখানে কন্টিনিউয়াসলি থেকেছে, কিন্তু আমরা দেখলাম 8,000 বছর আগেই তারা ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। সো এটা কন্টিনিউয়াসলি তারা ওখানে থাকেনি, ফলস। আর আগে গুলো ছিল, এটা ছিল নট গিভেন, নট গিভেন। এই ছিল মজা, আজকের প্রশ্নগুলো খুব মজার ছিল এখানে, আমরা সলভ করলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তাই না? যে এখানে মানে বিশেষ করে দ্য কোয়েশ্চেন্স, দি আইডিয়াস, হ্যাঁ আইডিয়াস ওয়ার ইন্টারেস্টিং, যে খুব খুব মজা মজা আইডিয়া গুলো এখানে দেওয়া ছিল। এনিওয়ে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সো ট্রু ওয়াজ নট গিভেন এর আপনার ডিফিকাল্টি লেভেল কেমন মনে হলো এখানে? হোয়াট ডু থিঙ্ক? ডিফিকাল্টি লেভেল কেমন হলো আপনাদের মনে হলো? হাউ, হোয়াট ডু থিঙ্ক? আউট অফ 10 ডিফিকাল্টি লেভেল কত দিবেন এখানে? 10-এ কত? এই ট্রু ওয়াজ নট গিভেন গুলো 10-এ কত দিবেন ডিফিকাল্টি লেভেলে, চিন্তা করলে? তো দেখেন, আমি যে কথাটা বললাম, যে ফোকাসটা, আপনি যদি ফোকাসটা ধরতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু ইজি। বাট ফোকাস যদি না দিতে পারেন, মানে পয়েন্টটা কোথায়, তাহলে আপনার কাছে যদি ধরতে না পারেন যে কোন জায়গায় গেমটা করেছে, তাহলে ডিফিকাল্ট হয়ে যেতে পারে, তাই না? ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এনিওয়ে, আমরা ট্রু ওয়াজ নট গিভেন গুলো দেখলাম। হ্যাঁ, ট্রু ওয়াজ নট গিভেন গুলো এখানে দেখে নিলাম আমরা। ওয়ান্ডারফুল। তবে অফকোর্স প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? যে আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারছেন কিনা, থিঙ্কিং প্যাটার্নটা ঠিক আছে কিনা। এই কারণে আমি বারবার বলছি যে আইএলটিএস পরীক্ষাতে থিঙ্কিংটা এখানে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? প্রপারলি চিন্তা করতে পারলে আপনার আনসার কারেক্ট হবেই এখানে, গ্যারান্টিড, তাই না?